একদম আমি এখন আলোচনা করব যে একটা স্ট্রিংকে কিভাবে রিভার্স করা যায়। ঠিক আছে, এটা করার জন্য আমি একটা ফাইল তৈরি করলাম যে রিভার্স ডট জেএস। এটা করার জন্য আমি একটা ফাংশন লিখি, ফাংশনের নাম দিব যে রিভার্স। আমি একটা ফাংশনের নাম দিব রিভার্স, এবং সেই ফাংশনে আমি একটা ইনপুট নিতে হবে আমার। সেই ইনপুট আমি একটা টেক্সট নিব বা একটা স্ট্রিং নিব, যাই না, আমি একটা ইনপুট হিসেবে প্যারামিটার হিসেবে টেক্সট নিলাম। এই টেক্সটটা আমি কীভাবে করবো এখন? এটা করার জন্য আমার চিন্তা করতে আমি কি করতে চাচ্ছি। সাপোজ আমার এখানে একটা লেখা আছে, আই অ্যাম সাপোজ একটা লেখা আছে যে আই অ্যাম ওয়েব ডেভেলপার, ডিই ডেভেলপার, ওয়েব ডেভেলপার। এখন আমি চাচ্ছি যে আমার লেখাটা এরকমভাবে আসুক, উল্টোভাবে আসুক, যে আর ই পি এরকমভাবে পরপরে লাস্টে আমার এই আইটা যাবে আর কি, লাস্টে আমার আইটা যাবে আর কি, মানে উল্টো হয়ে লাগবে, মানে টোটাল লেখাটা আমার রিভার্স হয়ে যাবে। এটা করতে চাচ্ছি। এটা করার জন্য আমার ফার্স্টে করতে হবে যে আমার ওই টেক্সটটাকে ছোট ছোট আকারে স্প্লিট করে নিই আগে। স্প্লিট মানে কি, সেই ওয়ার্ডগুলোকে আলাদা আলাদা করে নিই আমি আগে। সেটা করার জন্য আমি কনস্ট্যান্ট, আমি একটা টেক্সট এগুলো যে আমি ছোট ছোট পার্ট টেক্সট নাম দিলাম, মানে টেক্সটগুলোকে আমি পার্ট পার্ট করে আলাদা করতে চাই। এটা করার জন্য আমি যে স্ট্রিংটা নিচ্ছি সেইটা আমি স্প্লিট করব। সেটা আমি স্প্লিট যে মেথডটা আছে সেইটা কল করে দেবো, এবং আমি এখানে একটা স্ট্রিং দিয়ে দেবো। এখন দেখি আমার আউটপুটের কি আসে, console.log পার্ট টেক্সট। এখন আমি সাপোজ এইখানে আমি এই রিভার্স যে ফাংশনটা সেটা কল করে দিই, এবং এইখানে আমি একটা আই অ্যাম ডেভেলপার আমি একটা টেক্সট পাঠালাম ভিতরে। এখন যদি আমি আউটপুটটা দেখতে চাই যে আউটপুটটা আমার কি আসে, এটা দেখার জন্য আমার ফাইলের নাম লিখতে হবে যে নোড রিভার্স ডট জেএস। তখন কি আসলো আমার এই যে টোটাল যে টেক্সটটা নিছি আমি, সেই টেক্সটার যে আমার যে ক্যারেক্টারগুলো আছে এবং স্পেস সহ সেই ক্যারেক্টারগুলো আমার একটা অ্যারের ভিতরে আমার রিটার্ন করে দিতে। ভালো কথা। এখন আমি চাচ্ছি এই জিনিসটাকে আমি উল্টাই দেব। আমার যে এই যে আই স্পেসে এই জিনিসটাকে আমি উল্টাই দেবো। উল্টাই দিতে গেলে কি করতে হবে, আমার রিভার্স করতে হবে। কাকে রিভার্স করবো আমি? এই পার্ট টেক্সটটাকে আমি রিভার্স করে দেবো। এটা করার জন্য কনস্ট্যান্ট আমি রিভার্স একটা ভেরিয়েবল নিলাম, এবং কাকে রিভার্স করবো আমি? পার্ট টেক্সট আছে তাকে আমি রিভার্স করে দেবো। এখন আমি যদি আউটপুটে দেখতে চাই এটা রিভার্স হলে আমার কেমন দেখায়, যে console.log যে রিভার্স। এখন যদি আমি আউটপুটে দেখতে চাই তাহলে আমার আউটপুটটা দেখি কি আসে আউটপুট। এখন দেখে এই যে আমার লাস্টে থেকে যে আর ই পি ও এল এরকমভাবে লাস্ট পর্যন্ত আবার আই পর্যন্ত রিভার্স আসছে। আমি কিন্তু রিভার্স পেয়ে গেছি, কিন্তু আমি একটা টেক্সট পাইনি। এখন আমি একটা অ্যারের ভিতরে যে টেক্সটগুলো আলাদা আলাদা যে এলিমেন্টগুলো থাকে সেইগুলোকে একসাথে করার জন্য কী করি, আমরা জয়েন মেথড ব্যবহার করি। আমি এখন জয়েন মেথডটা ব্যবহার করব, যে কনস্ট্যান্ট রিভার্স টেক্সটটা কী হবে, আমার যে রিভার্স যে আমি অ্যারেটা পাচ্ছি সেইটাকে আমি জয়েন করে দেবো, সেটাকে আমি জয়েন মেথডে অ্যাপ্লাই করে দেবো। এখন দেখি আমার আউটপুটে কি আসে, যে এখানে আমি কিন্তু একটা স্ট্রিং দিয়ে আমি জয়েন করতে চাচ্ছি, এবং স্পেস দিলে কি হয়, ওদের ভিতরে আলাদা আলাদা একটা স্পেস চলে আসবে, কমা দিলে কমা চলে আসবে। আমি এর আগের ভিডিও দেখিয়েছি কিভাবে এই জয়েন করা যায়, এখানে স্পেস দিলে কি হয়, ফুল স্টপ দিলে কি হয়। এখন আমি এটা যদি আউটপুটে দেখতে চাই যে console.log রিভার্স টেক্সট, তাহলে আমার আউটপুটে কি আসে দেখি, এই যে আর পিও, এই যে আমার টোটাল যে টেক্সট আছে সেটা কিন্তু টোটাল টেক্সট আমার রিভার্স হয়ে গেছে। এই যে লাস্টে যে আরটা আছে সেটা ফার্স্টে আসছে, এবং এম এ সব উল্টে গেছে, কিন্তু আমার রিভার্স হয়ে গেছে। ভালো কথা। এখন এই পর্যন্ত তো আমি দেখলাম, এটা একটা সহজ উপায়। ফার্স্টে কি করব, আমি স্প্লিট করব, তারপরে রিভার্স করব,
তারপরে জয়েন করব। এই সবগুলো আবার এক লাইনও করা যায়, ঠিক আছে। যাক, ওটা আমি অন্য আর এক সিস্টেমে করা যায়, আমি একটু সেইটা দেখাই যে কীভাবে আমার ফর লুপ ব্যবহার করে আমি একটা স্ট্রিংকে রিভার্স করতে পারি। সেটা দেখানোর জন্য আমি একটা ফাংশন লিখলাম, যে একটা ফাংশন ডিক্লেয়ার করব, এবং সেই ফাংশনের নাম দিলাম ধরো রিভার্স ইউজিং ফর লুপটা ইউজিং ফর লুপ। আচ্ছা, ভালো কথা। এখন আমি যদি আউটপুটে দেখতে চাই, আমি কী করবো, এখানে একটা প্যারামিটার নেব। সেই প্যারামিটারটা এখানে আমি ধরলাম আমি টেক্সটটা ইনপুট হিসেবে নিব। আচ্ছা, এটা নেওয়ার পরে এখন আমি কি করব, এখন একটা ফর লুপ চালাবো। ফর লুপ চালাই ওই টেক্সটের ভিতরে যে এলিমেন্টগুলো আছে আমার, যে এক একটা যে আমার ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারগুলোকে আমি আলাদা করতে হবে। সেটা করার জন্য ফর লুপ চালাবো, আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করবো যে আই। এখন এই জায়গায় কথা আছে, আমি যেহেতু রিভার্স করতে চাচ্ছি, তাহলে আমার প্রোগ্রামটা শুরু হবে কোথা থেকে, টেক্সটের লাস্টের থেকে শুরু হবে। তার মানে আমার লেন্থটা এখানে ব্যবহার করতে হবে। এখন আমি এই জায়গায় ব্যবহার করি, তাহলে টেক্সট যেটা আছে আমার টেক্সট ডট লেন্থ এর একটা প্রবলেম আছে, আমি এটা পরে আলোচনা করব। আগে দেখি আমার আউটপুটটা কেমন আসে, এবং আই এর যে কন্ডিশন সেটা কেমন হবে। আই এর কন্ডিশনটা হবে আমার যেন 0 থেকে বড় হয়, এবং 0 সমান পর্যন্ত এই লুপটা চলবে। 0 যখন আমার লেন্থের থেকে আমার শুরু হবে, সেখান থেকে এক কমতে 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 আমার 0 সমান যখন আসবে, তখন আমার লুপটা স্টপ হয়ে যাবে, এবং এটা আমার ডিক্রিমেন্ট হয়ে যাবে। এক এক করে আমার ডিক্রিমেন্ট করে দাও। এটা হচ্ছে আমার ফরের রিভার্স লুপিং বলে। এখন এটা যদি আমি দেখি একটু, কনস্ট্যান্ট ওয়ার্ডগুলো মানে ওর যে ক্যারেক্টারগুলো কী কী আছে, ক্যারেক্টার ক্যারেক্টারগুলো কী কী আছে আমি একটু দেখি। ক্যারেক্টারগুলো দেখতে গেলে আমি যে টেক্সট ইনপুটটা নিয়েছি, তার ভিতরে আমি এই যে ইন্ডেক্স নাম্বারগুলো যদি পাঠাই দিই, তাহলে আমি তার ক্যারেক্টারগুলো পাবো। এখন যদি আমি একটু কনসোল লক করে দেখতে চাই এই ক্যারেক্টারটাকে, তাহলে আমি যদি আউটপুটে দেখি, এবং এইখানে যদি আমি এই রিভার্স ফর লুপটা আমি কল করে দিই, এবং এইখানে একটা টেক্সট পাঠাই দিই, ইউ আর প্র্যাকটিস দিস, you are practicing this video. ওকে, এখন যদি আমি আউটপুটটা দেখতে চাই, তাহলে দেখি আমার আউটপুটটা কি আসে। কি হলো, এখানে ভালো করে খেয়াল, প্রত্যেকটা আমার যে ক্যারেক্টার আছে, ইউ, এই যে ও, এবার লাস্ট থেকে এই যে ও, ই, ডি, আই, ভি সবগুলো আসছে, কিন্তু এইখানে একটা আনডিফাইন্ড আসছে। ভালো করে খেয়াল করো যে এইখানে একটা আনডিফাইন্ড আসছে। এই আনডিফাইন্ড আসার কারণ কি, আনডিফাইন্ড আসার কারণ হচ্ছে আমার এইখানে লেন্থ কতগুলো আছে, লেন্থ আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29, আমার 29 হচ্ছে লেন্থ। কিন্তু আমি যদি ইন্ডেক্স আকার করি, তাহলে 28 হচ্ছে ইন্ডেক্সের। এখন আমার প্রোগ্রামটা চলবে কোথায়, লেন্থ পর্যন্ত 29 পর্যন্ত আমার এই লুপটা চলতেছে, এই লেন্থটা আমার আয়ের মানটা নিচ্ছে, কিন্তু আমার ইন্ডেক্সটা দরকার হচ্ছে 28 পর্যন্ত। তাহলে আমার 28 পর্যন্ত দরকার, কিন্তু আমার চলতেছে আমার হচ্ছে 29 পর্যন্ত। এই কারণে এই প্রবলেমটা আসতেছে। আমি যদি এখানে একটা লেন্থ কমাই দিই, লেন্থ এখানে এখন কীভাবে কমাবো, টেক্সট ডট লেন্থ হচ্ছে কত, টেক্সট ডট লেন্থ হচ্ছে 29, তাতে যদি আমি এক বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমার হয়ে গেল 28। এখন যদি আমি আউটপুটটা দেখতে চাই, এইটা চলে যাবে এখন যদি আউটপুটটা দেখতে চাই, তাহলে দেখো ফার্স্টে যে আনডিফাইন্ড সেটা কিন্তু নাই, ঠিক আছে। আচ্ছা, ভালো কথা। এটা করার পরে এখন আমি এই যে আমার সবগুলো আসছে, এই যে এইগুলোকে যদি এখন আমি কনক্যাট করে, অথবা একটার সাথে একটা যোগ, একটার সাথে একটা মানে অ্যাড করতে পারি, তাহলে তো আমার স্ট্রিং হয়ে গেল, আমার রিভার্স স্ট্রিং হয়ে গেল। এটা করার জন্য আমি কি করব, এর বাইরে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, যে
রিভার্স টেক্সট, রিভার্স টেক্সট নামে একটা আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং তার এমটি স্ট্রিং দিয়ে দিলাম আমি, তার ভিতর কোনো স্ট্রিং নাই। এখন এই রিভার্স টেক্সটের ভিতরে যে রিভার্স টেক্সটের ভিতরে আমি আমি যে ক্যারেক্টারগুলো পাচ্ছি এই রিভার্স টেক্সটের সাথে রিভার্স যে টেক্সট আছে তার সাথে আমার যোগ করে দাও আমি যে ক্যারেক্টারগুলো পাচ্ছি সেগুলো আমার যোগ করে দাও। এখন এই প্রোগ্রাম থেকে যদি আমি এইটে কনসোল লগ করি অথবা ফার্স্টে কনসোল লগ করে দেখি যে console.log আমার এই রিভার্স টেক্সট, তাহলে আমার আউটপুটটা কি আসে আমি একটু দেখি। আমি এটা একটু কমেন্ট আউট করে রাখি এবং এটা যদি একটা আউটপুটে দেখি আউটপুটে কি আসে আমার। এখন দেখো যে আমার একই আউটপুট চলে আসছে, যে আমার এই যে নিচে আসছে OEDIV, যে OEDIV এই যে সবগুলো কিন্তু আমার এই লাইনটা রিভার্স হয়ে গেছে। ঠিক আছে, এভাবেও আমি রিভার্স করতে পারি। তাহলে এই ভিডিও আমি কি দেখালাম যে একটা টেক্সটে আমি কিভাবে রিভার্স করতে পারি। আরও অনেক উপায় আছে রিভার্স টেক্সট করার, গুগল করলে অনেক কিছু পাওয়া যাবে, অনেক ভিডিও আছে। যাই হোক, এখানে আমি কী করলাম, একটা ইনপুট হিসেবে নিলাম এবং সেইটাকে আমি স্প্লিট করে ছোট ছোট তার ওয়ার্ড যেগুলো আছে তার যে ক্যারেক্টার আছে সেগুলো আলাদা করলাম, আলাদা করার পর সেটা এবার রিভার্স করে, এবার এগুলো কিন্তু সব অ্যারে দেয়, সেগুলো রিভার্স করে নিলাম, তারপরে আমি জয়েন করে সেগুলো অ্যাড করে দিলাম, সিম্পল হিসেব। আর এইখানে কি করছি, এইখানে করছি আমি যে একটা ফর লুপ চালালাম টেক্সটের উপরে এবং তার রিভার্স হয়ে যাচ্ছে আমার লুপিংটা করবে, লাস্টেরটা আগে দেবে আর কি। ঠিক আছে, সেই হিসেবে আমি তার টেক্সটগুলো নিছি এবং টেক্সটগুলোকে পরে কি আমি এক একটা করে টেক্সট আসবে, সেই টেক্সট একটার সাথে যোগ করে করে আমি একটা স্ট্রিং টেক্সট ভেরিয়েবলের ভিতর রাখছি, সেই ভেরিয়েবলটা আমি এখান থেকে রিটার্ন করে দিছি, সিম্পল। এখানে আমি একটু রিটার্ন করে দিই এটা, যে তাহলে রিটার্ন করে দেবো রিভার্স টেক্সটটাকে, ভালো কথা। এখন যদি আমি এইটা যদি আমি একটা ইসের ভিতরে নিই, ভেরিয়েবলের ভিতরে নিই যে কনস্ট্যান্ট রিজাল্ট ইকুয়াল টু এত। এখন যদি আমি কনসোল লগ করতে চাই, console.log যে রিজাল্ট, তাহলে আমার আউটপুটটা কি আসে দেখি। আমি একটু এইটে কমেন্ট আউট করে রাখি, শুধু আমার লাস্টেরটা আউটপুটে আসবে। তাহলে দেখি এই যে আমার শুধু আমার তো সেভ করা হয়নি, সেভ করে নিলাম এবং এখান থেকে আউটপুটে দেখি এই যে আমার শুধু লাস্টেরটা আউটপুটে আসছে, সিম্পল হিসেব। এখন এইখান থেকে আমি এইটাও আমি রিটার্ন করে দিই, রিটার্ন করে দেবো কাকে, এই রিভার্স টেক্সটটাকে আমি রিটার্ন করে দেবো, ভালো কথা। এখন যদি আমি আউটপুটে দেখতে চাই তাহলে এটা আমার যে এটা একটা ভেরিয়েবলের ভিতর নিতে হবে, কনস্ট্যান্ট রিজাল্ট 1 ইকুয়াল টু আমি সেই ভেরিয়েবলটা এখানে ডিক্লেয়ার করে দিলাম এবং এই একই স্ট্রিং আমি এইখানেও নিলাম, একই টেক্সট আমি একই জায়গায় রাখলাম এবং সেখানে যদি আমি একই দুটোই আউটপুট দেখতে চাই, এখন যদি আমি আউটপুট দেখি দুটো প্রোগ্রামই একই কাজ করার কথা। ঠিক আছে, এখন দেখি এখানে কি হলো, রিভার্স চেক, এখানে তো আমি কনসোল লক করিনি এটা, তাহলে আমি console.log করে দিই যে রিজাল্ট 1। এখন যদি আমি আউটপুটটা দেখি তাহলে এই যে একই আউটপুট আমার দুটো ফাংশন থেকে একই আউটপুট আসছে, শুধু সিস্টেমটা আলাদা। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করি এবং এর পরবর্তী একটা ভিডিও নিয়ে আলোচনা করব। সেখানে হচ্ছে জাভা স্ক্রিপ্টের টাইপ নিয়ে আর কি, টাইপের বেশি কিছু না, কত ধরনের টাইপ আছে সেগুলো একটা প্রোগ্রাম লিখে সেই টাইপগুলো আর কি দেখাবো আর কি। যাক, সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ।